একলব্য নিজে রাঙাকে রাতে তার সাথে বিছানায় ঘুমাতে বলে। রাঙাও তার উড়নবাবুর কথায় রাতে তার রুমে এলে একলব্য রাঙাকে নিজের কাছে টেনে নেয়। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে। এবার এক হতে চলেছে রাঙামতি ও একলব্য। আহিরির বিষয়টা নিয়ে একলব্য বেশি চিন্তা করতে থাকলে রাঙা রাতে একলব্য রুমে এসে বলে ওঠে, উড়নবাবু তুই এত চিন্তা করিস না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আহিরি দিদি তোর জন্য ঠিক ছিল না, তাই রাঙার এসব করতে হলো। তখনই একলব্য বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রাঙার কাছে এসে দাঁড়ায় আর বলে ওঠে, তুমি যা করেছো সবটা ঠিক করেছো, না হলে আমার জীবনটা পুরোপুরি শেষ হয়ে যেত। এরপর রাঙা রুম থেকে বেরিয়ে যেতে লাগলে পেছন থেকে একলব্য বলে ওঠে, রাঙা আজ থেকে তুমি এই রুমে থাকতে পারো। এই কথা শুনে রাঙা অবাক হয়ে যায় আর তার উড়নবাবুর দিকে তাকিয়ে বলে ওঠে, উড়নবাবু তুই ঠিক বলছিস? সত্যি আমি তোর রুমে থাকতে পারবো? রাঙার মুখে কথাটা শুনে একলব্য রাঙার কাছে যায় আর তার হাত ধরে টেনে বিছানায় নিয়ে আসে আর বলে ওঠে, এখন আমরা স্বামী স্ত্রী, তাই এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। একলব্যের কথা শুনে রাঙা লজ্জা পেয়ে যায় আর সাথে সাথেই একলব্য রাঙার হাত ধরে টেনে তার কাছে নিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর রাঙাকে বলতে থাকে, আমার মনে হয় রাঙা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কম্পিটিশন থেকে জিতার পর যখন তুমি বাড়ির সকলের সামনে ডিভোর্সের কথাটা বলেছিলে তখন আমার খুব কষ্ট হয়েছিল। এরপর যখন তুমি সেই কাগজে সই করে কাগজটা আমার কাছে পাঠাও তখনও আমার তোমার উপর খুব রাগ হয়েছিল, কিন্তু কেন সেটা বুঝতে পারিনি। এরপর যখন আহিরির সাথে বিয়ের মণ্ডপে যাই সেই সময় তোমার সকল পুরনো স্মৃতিগুলো আমার মনে পড়ছিল। এরপর যখন বিয়ের মণ্ডপে তুমি বলে উঠলে আমার সাথে তোমার ডিভোর্সটা মিথ্যে, তখন আমার খুব আনন্দ হয়েছিল। এতদিন যা হবার হয়েছে, এখন আমি আর চাই না তোমার থেকে দূরে থাকতে। তুমি আর আমি হাজবেন্ড ওয়াইফের মতন থাকবো, আর এখন থেকে তোমার সকল স্বপ্ন পূরণের দায়িত্ব আমার। কথাটা শুনে রাঙা অনেক খুশি হয়ে যায় আর নিজেও একলব্যকে জড়িয়ে ধরে বলে ওঠে, উড়নবাবু তোকে তো আমি সেই প্রথম দিন থেকেই খুব ভালোবাসি। এরপর দেখা যায় একলব্য ও রাঙা দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে। পরদিন সকালে একলব্য ঘুম থেকে উঠে রাঙাকে বলে ওঠে, আজ তোমাকে খুব মিষ্টি লাগছে। এই কথা শুনে রাঙা লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পাঞ্চালীরা সবাই রাঙা ও একলব্যকে নিয়ে মজা করতে থাকে আর রাঙাও তখন বলে ওঠে, তোরা যে কি বলিস না। এদিকে একলব্যের মা বাবা তখন বলে ওঠে, অনেকদিন হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আমরা যদি সবাই মিলে ঘুরতে যাই কেমন হয়? সাথে সাথে রাঙা বলে ওঠে, আমার গ্রামের বাড়িতে যাবি? জঙ্গলে কিন্তু খুব আনন্দটা হয়, তোরা দেখবি সেখানে নাচ গান অনুষ্ঠানে মেতে ওঠে। এই কথা শুনে একলব্যের বাবা অনেক এক্সাইটেড হয়ে যায়। তখন এই সিঁড়ি দিয়ে একলব্য নেমে আসে। তখন রাঙা একলব্যকে দেখে বলে ওঠে, উড়নবাবুর তো জামাই আদরটাও খাওয়া হয় নাই, এবার না হয় আমার গ্রামে গিয়ে উড়নবাবু তার জামাই আদরটা পাবে। এই কথা শুনে একলব্য রাজি হয়ে যায়। এরপর দেখা যায় রাঙা তার শ্বশুরবাড়ির সকলকে নিয়ে তার গ্রামে উপস্থিত হয়। গ্রামের সবাই রাঙার শ্বশুরবাড়ির লোকদের দেখে খুশিতে মেতে ওঠে আর তাদেরকে আপ্যায়ন করতে লেগে পড়ে। গ্রামের এমন অতিথিপরায়ণ দেখে সকলেই অনেক খুশি হয়ে যায়। এদিকে একলব্যের বাবা বলে ওঠে, এরকম আনন্দটাই তো আমরা অনেক বছর ধরে খুঁজছি। আর সবাই আনন্দে মেতে ওঠে। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে।